কৃষ্ণ কংসকে বধ করেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বেশিরভাগ তিনি সারথি হন। যেমন মহাভারতের যুদ্ধ অর্জুনের সারথি হয়েছিল, যুদ্ধ কিন্তু অর্জুনকেই করা করেছিলেন, যুদ্ধ কিন্তু আমাকেই করিয়েছিলেন, উনি মাথার উপরে ছিলেন। তাই তো এখনো পর্যন্ত মন্দির উঠে গেল। কত মানুষের কত কথা শুনলাম রে, কত কটু কথা শুনে শুনে আমার মনটাকে না কঠিন করে নিয়েছি মা, সত্যি বলছি। তাই আমি সবসময় বলবো কুসংস্কার থেকে দূরে থাকুন। ঘোর কলি যুগে আজকে একমাত্র যেখানে আপনি এই বাবার মাথায় জল হাতে আছে, এত টাকা আগে দিন, আপনি আসুন ভিআইপি লাইন। হয়তো আমি তাই বুঝি ভগবানের কাছে আবার ভিআইপি বলে কেউ আছেন, আমি তো জানতাম না। আমি এখন শিখছি যে ভিআইপি বলে কেউ আছেন। তাই বুঝি ভগবানের কাছেও ভিআইপি। হ্যাঁ, সেখানে ভিআইপি লাইন হচ্ছে, টাকা দিয়ে আগে চলে যাচ্ছে, টাকা দিয়ে মাকে ছুটছে, হচ্ছে তো অনাচার, এগুলো তো অনাচার হয়েছে। কৃষ্ণকালী মায়ের কাছে এখানে প্রত্যেকটা মানুষ কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, কেউ 50 বস্তা সিমেন্ট দিয়েছেন, তবু সে লাইন দিয়ে এসেছেন, বিনা লাইনে আসতে পারেনি। মায়ের কাছে কোনো ভিআইপি লাইন হয় না। তোমার কোটি টাকা থাকুক তবু তুমি লাইন দিয়ে আসবে, কারণ মায়ের কাছে সকল সন্তান সমান। যে দক্ষিণে যেতে পারে না সেও মায়ের কাছে আসে। কারণ এখানে আপনারা প্রত্যেক ভক্ত জানেন যে কৃষ্ণকালী মায়ের কাছে কোনোদিন বলেনি মঙ্গলা মা যে আমাকে দক্ষিণা দিবে এত টাকা, দিতে পারেনি। অনেক ভক্ত প্যারালাইসিস এসেছে, মায়ের কাছে ভালো হয়েছে, নিজে 1001 টাকা দিয়েছে, মা তুমি খিচুড়ি ভোগ করে সবাইকে প্রসাদ দিও মা, তাই করে দেওয়া হয়েছে। বেশিরভাগ ভক্ত দক্ষিণে দিতে পারেন না। এই করি তো ভক্তরা একতা হয় যখন কিছু বলে যে মা আমরা মঙ্গলা মায়ের কাছে গিয়ে দেখেছি, আমি গিয়ে দেখেছি। আপনারা জানেন বস্তা বস্তা শাড়ি দেওয়া হয়েছে, সবাই জানেন। তারপরে এই 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 শাড়ি এই শাড়ি যখন মন্দিরে যখন ভক্তদের কাছে বিক্রি করেছিলাম, সেই 42,000 টাকা সোয়েটার নিয়ে এসেছিলাম। আর কি দরকার ছিল, ভক্তদের বলেছিলাম তোরা সোয়েটার নিবি, জামা নিবি, সোয়েটার নিবি, নিয়েছিল 42,000 টাকা সোয়েটার, যেখানে বাচ্চাদের গায়ে সোয়েটার না দেখেছিলাম। এই সোয়েটার বাচ্চাদেরকে বলেছিল নিয়ে তোরা পর। পুনিটা কার করলাম? ভক্তদের, তোমাদের। যেমন কর্ম করবো তেমন ফল ভোগ করবো। আমার ছেলেবেলায় কথা, আমি পুজো ছেলেবেলা করতে পারি না বাবা, আর ভক্তি আমি কাউকে দেখাতে পারি না। ও আমি কাউকে দেখাতে পারবো না। ও 20 বছর পর ও জানতে পারবে। মাকে বলছি তোমার নাল কাটা নিয়ে তো আমি মায়ের সাথে মা কেন আমার নাভিকুণ্ড পর্যন্ত হাইট দিয়েছেন, কেন? নিশ্চয় কারণ আছে। কেন কৃষ্ণকালী মা আমার নাভিকুণ্ড পর্যন্ত হাইট দিলেন? নাভিতে স্বয়ং ব্রহ্মা বাস, আর আমাদের প্রত্যেকটা সন্তানের জন্ম হয় নাভিকুণ্ড থেকে। নারকেল বলো, নারকেলের সন্তানের জন্ম হলো। আমি মাকে বলি ও মা তুমি আমার নারকেলটা হয়েছে না, আমি তোমার নারকেলটা হয়েছি। সবাই আজ প্রশ্ন করছিলাম। সত্যি বলছি, মাকে 20 বছর পর জানতে পারবে যে কেন মঙ্গলা মা এসেছিলেন। ঘোর কলি যুগে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মহা প্রচার করতে নেমেছি। মা আমাকে স্বয়ং বলেছিলেন যে আমার মহামন্ত্রে জপ করতে হবে, এই জপেতে এই মহামন্ত্রে অসম্ভব শক্তি লুকিয়ে আছে। তাবিজ কবচ মাদুরি ছাড়ো, এসব হাতে কর্ম করো আর গোবিন্দ নাম ভজন করো, তাতেই মুক্তি হবে। হাতে কর্ম করবো না, ওই টোটকা করবো, কোটি টাকা আসবে, ঘুমি ঘুমি ভিখারি হয়ে যাবো। কাল বাদ আমার ছেলের মুখে ভাত দেবে না। তাই দুটো কথা বললাম যে কুসংস্কার থেকে দূরে ফেলুন। এই যে আমি টোটকা দিয়েও রোজ কথা বলি, যারা বলেন এই টোটকা করুন, আপনারা কিছু করতে হবে না। মানে যেই ছেলেটা রোজ রিক্সা চালিয়ে তার এক মুঠো অন্ন জোটে সন্তানকে মুখে দেয়, স্বামী স্ত্রীর মুখে দেয়, তাকে বলবো তুমি টোটো চালানো বন্ধ কর, টোটকা করে বেড়াবে, দেখবো তো তার কেমন ভাতে চাল আসে। তাই সব সময় বলবো ভগবান যদি কর্ম কেউ না করে তাহলে ভগবানেতে আরো রেগে যান। কর্ম করতে করতে তুমি ভগবানকে ডাকো, গোবিন্দ তোমায় সারা দেবে, আরো খুশি হবে। যে সত্যি ছেলেটা এত দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে তবু আমাকে একবার ডাকে। ভগবান সবসময় সারা দিন রাত তুই জপ কর, তুমি সময় সারাদিন 24 ঘন্টার মধ্যে তুমি 18 ঘন্টা 20 ঘন্টা তুমি না, অসুবিধা নেই। তা 3 ঘন্টার মধ্যে তুমি 105 মিনিট দেখেছো বা 5 মিনিট 1 সেকেন্ড করি, ব্যাস এতেই গোবিন্দ খুব খুশি। সংসার ধর্ম ছেড়ে বলেনি যে আমাকে ডাক, সংসার ধর্ম পরম ধর্ম। রামপ্রসাদও মাকে পেয়েছিলেন মেয়ের রূপে, গানেতে গানেতে মাকে জাগিয়ে তুলেছিলেন। মা আছে, তাই কুসংস্কার কেউ নয়। ওই মাদুলি তাবিজ কবচ পাথর আংটি আর প্রতিদিন হাত গণনা, কোনো ভাগ্য গণনা এগুলো মোটেই করবেন না। যদি আমার ভাগ্যে ভালো থাকে নেগেটিভ কথা সরিয়ে দিবে, আপনি দিন রাত ওইটাই জপবেন, আমার ছেলে এই হবে, আর সত্যি হবে। যখন এগুলো আমার হবে না, কিছু আমার হবে না, যদি কিছু থেকেও থাকে আপনি বলবেন হবে না, আপনি সবসময় দিন রাত পজিটিভ কথা বলবেন, আমার ভালো হবে ভালো হবে ভালো হবে, আপনার সাথে ভালোই ঘটবে। আর আমি দিন রাত বলে আমার কিছু ভালো হবে না, তা ভালো হবে না। তুই তো নিজেই বলছিস, সবসময় মুখে পজিটিভ কথা বলবে, নেগেটিভ কথা নয়। বুঝতে পেরেছো? আমার লাড়াছাড়া কথা, লাড়াছাড়া মায়ের মেয়ে, কিন্তু কথার মধ্যে যুক্তি আর
আছে, এই কথার মধ্যে বুঝেছে। আর কিছু বলবো না। এই নাম জপ করবেন, হাতে কর্ম করবেন। জীবন জীবন আমাদের জীবনটা হচ্ছে সমস্যা বিনা নয়। যেমন দেহ আর আমাদের মনের লিঙ্ক থাকে। মন খারাপ করলে পারে শরীর খারাপ করে, আর শরীর খারাপ করলে যেমন মনটা খুব খারাপ লাগে, ভালো লাগে না। দেখবেন একজনের যদি জ্বর আসে, আপনি যতই কিছু ভালো লাগে না, ভালো লাগে না, বিরক্তি লাগে, লাগে না। আবার যদি মন খারাপ করে, তখন দেখবেন আমরা খেতে ইচ্ছা করবে না, কিছু নয়। তাহলে মনের সঙ্গে শরীরের একটা পরিপূরক সম্পর্ক থাকে। ঠিক তেমনটাই আপনার যখন জীবন আছে, বুঝে নেবেন সমস্যা আপনার পরিপূরক হবেই। আর সেটা দুর্বলতার সুযোগ নিয়ে টোটকা কর, আমার কাছে আয়, এই কাটাবো, এই মাদুরিটা নে, জল প্রাণে, তোর এই ক্ষতি করে রেখেছে, ওই ক্ষতি রেখেছে, তোর বাস্তু দোষ। আমি বলে দিচ্ছি আপনাকে, বাস্তু দোষ জীবনে হয় না। এগুলো মানুষ আমাকে ভুজুং ভাজুং বলে মাথা ছাড়টাই বিক্রি করে দিয়ে পানি দেবে। ওই যে কষ্ট করে মাথা ছাড়টা করেছিলেন, আর সারা জীবনে মাথা ছাড়া করতো না, এই ঘুরে ঘুরে বেড়ানো। এটাই তো হয় মানুষের। কি সব উঠেছে বল দিদি এখন, বাস্তু দোষটাতে কি উঠেছে। কেন বাস্তু দোষ? তোর জীবনে সমস্যা হবে। কোনো মানুষ সমস্যা ছাড়া ভালো নেই, আর কোনো মানুষ রোগ ছাড়া শরীর নেই। তোমার তো সমস্যা ছাড়া বাড়িতে বিক্রি করে দিলে। প্রত্যেকটা ভক্তকে বলবো যে কেউ বাস্তু দোষ বলে বাড়ি বিক্রি করো না গো ভাই। তোমার ভুজুং ভাজুং চাপিয়ে দিয়েছে, তোমার কাছে কিছু টাকা গালবে, গায়ে বাড়িতে বিক্রি হয়ে গেলে বেশ কিছু টাকা আসবে, তুমি তাকে দিতে পারবে। বুঝে নাও, সেগুলি তোমাকে বলে। যদি আপনার বাড়িতে সবসময় একটা অশান্তি হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে হয়, আমার স্বামী স্ত্রীর বিশাল অশান্তি হয়, থালা বাটি সব ভেঙে ভেঙে তুমি যখন নিতে যাই, দেখে বুঝতে পারছো তো কেমন আমি। এখন তো কমে গেছে, কাঁচা গ্লাস দুধ দিয়েছে, একটু দেরি আছে, গরম বেশি দুধ আবার মুছছে, পুরাচ্ছে। একটা বাসন মারবাইতে ঠিক থাকে না, এখন একটা ঘুষু বাচ্চা থাকে নেই, গামলা ভাঙা সব ফাঁকা ফুটো। নতুন গামলা তো তারও তোমরা লোকে ভাবে যে কি, কিন্তু আমার ছেলেমেয়েরা রাখতে তো আমি তার ততটাই দুরন্ত। সত্যি বলছি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, তাই বলে এটা নয়। সন্তান থাকলেই মা বাবা সন্তানের সঙ্গে দুটো মার দেওয়া কথা বলা হয়, সমস্যা ছাড়া জীবন নেই। তাই বলে ভিতরটা দোষ বিক্রি করে চলে যাবো, সেটা নয়, কেউ করবে না। তাহলে মাটিতে বসে হরে কৃষ্ণ নাম জপ করো, সাথে সঙ্গে বসুমাতাকে তুমি একটা করে প্রদীপ দাও বা একটা মোমবাতি জ্বালো, একটু তুলসী পাতা দাও, বসুমাতাকে পুজো করো। যে বসুমাতা সেই ভগবান শ্রীকৃষ্ণ, যে বসুমাতা সেই কৃষ্ণকালী, সেই মা চামুন্ডা, সেই মা দুর্গা। মাটিতে বসে, হ্যাঁ মা, মাটিতে বসে তোমরা এরকম করে পুজো করো, ঠিক আছে মা। আমার দুটো কথা ভালো করে পয়েন্ট টু পয়েন্ট কথা শুনে নেবেন, ভিডিও যারা দেখবেন তারাও। 1 নম্বর পয়েন্ট, কুসংস্কার বিশ্বাস করবেন না। 2 নম্বর পয়েন্ট, যে আপনাদের টোটকাগুলো এগুলো কিচ্ছু করবেন না, কারণ হাতে কর্ম না করলে গোবিন্দ আপনাকে দুষ্ট হয়। এইগুলো করুন আপনারা, নাম জপ করুন, নাম জপে তো অনেক মাহাত্ম আছে। মা তুমি চলে যাবে, চলে যাবে তুমি, মা কথা দিদি একবার তাহলে কি বলবো, হ্যাঁ দাঁড়া দাঁড়া সেখানে একদম কখনোই মাথার ছাদ বিক্রি করবে না। কোনো দোষ হয় না, সমস্যা ছাড়া জীবন হয় না। তোমার এগুলো দুর্বলতার সুযোগ নেই। এই কৃষ্ণকালী মা এখন বলে দিই, মাসি কৃষ্ণকালী মা এসেছেন কুসংস্কারকে ছিঁড়ে ফেলার জন্য। আপনি দেখুন, বাবা লোকনাথের হাতে কোনোদিন কিছু ছিল কি? মহাপ্রভু চৈতন্যদেবের হাতে কিছু ছিল কোনোদিন? উনি বলেছেন আয়তলা বেরিয়ে একটা মাদুরি দিয়ে জল করে দিয়ে তোর বাড়িতে বাস্তু তো। ভালো করে দেখুন, ও মাতালের মতো হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পাগল। এই নামটা সবসময় বলতে বলতে পাগল হয়, তাতেই মুক্তি হবে। আর কিছু মনে দেখতে অনুদানি থাকবে। বাচ্চাগুলোকে চলো দিয়ে দাও তো। আমার ঢাকা সিঁড়িটা দাও তো বাবা, মা ওই সিঁড়িটা দাও তো, ঢাকা সিঁড়িটা পাশে বাচ্চাগুলোকে একটা করে দাও তো, বাচ্চাগুলোকে একটা করে দাও।
চকলেটগুলো বাচ্চাগুলোকে একটা করে দাও। দিচ্ছে মা, বাবা নিচ্ছে, খুলে মা।